মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। মুসা, আপনার তো সময় শেষ, জীবন নেওয়ার জন্য আসলাম। নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আপনার আমার জীবন কবজ করবে কি করবে না? মুসা আলাইহিস সালামের জীবন কবজ করেছেন কে? আজরাইল। আদম নবীর জীবন কবজ করেছেন কে? আজরাইল। সব মানুষের জীবন, নবীদের জীবন কবজ করবে একজনই, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আল্লাহর নবী মুসার কাছে এসে বলে, জীবন দিয়ে দেন, আমি চলে যাই। আল্লাহর নবী মুসা আজরাইলকে এত জোরে একটা থাপ্পড় মেরেছে, ওরে এক থাপ্পড়ে একটা চোখ মাটিতে পড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল গিয়ে বলে, রব্বুল আলামিন এমন বান্দার কাছে পাঠালাম, জীবন তো দিলই না, এমন থাপ্পড় দিয়েছে আমার চোখটাই মাটিতে পড়ে গড়াগড়ি করছিল। আল্লাহ পাক তার চোখটা আবার ঠিক করে দিলেন। বলছে, আজরাইল আমার বন্ধু মুসার কাছে গিয়ে তুমি কি ভুলটা করেছিলে বলো তো? কোন কাজটা করো নাই? মনে করে দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমি তো সালাম দেই নাই। আমি কি দেই নাই? আমি তো সালাম দেই নাই, সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আল্লাহ পাক বলছেন, আজরাইল মুসা এমন আমার নবী, আমার এমন গোলাম, ও তো আমাকেই ছাড়ে না মাঝে মাঝে, আর তুমি সালাম দাওনি কেন? যাও এবার গিয়ে সালাম দাও, সালাম দিয়ে জীবন কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করবা, দেখবা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও মুসার কাছে চলে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল এখনো আমার হায়াত কিন্তু বাকি আছে, আমি আল্লাহর কাছে হায়াতের জন্য আবেদন করেছিলাম, এখনো কয়েকশো বছর আমি হায়াত পেয়েছি, আল্লাহকে বলো আমি মরবো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানেও আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জীবন কবজ হয় নাই। আল্লাহ পাক আজরাইলকেও বলেছিলেন, আজরাইল ফিরে আসো, এখন জীবন কবজ করার দরকার নাই, যখন সময় হবে আবারও মুসার কাছে তোমাকে পাঠাবো, তখন তুমি জীবন কবজ করিও।